يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وعن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام. محبة الشتى درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. আপনাদের এলাকায় জিকির করলে দুরূদ শরীফ পড়লে গুনাহ হয়? আল্লাহর নামে জিকির করলে কে খুশি হয়? জোরে বলেন, কে খুশি হয়? আল্লাহকে খুশি করতে রাজি কারা কারা হাজুরা দেখেন, মেহরবানি করে আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم صلاة دائمة أبدا. الله حاضري الله ناظري الله شاهدي الله معي. আন্ডারচক উলামা তলাবা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারাম মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বান্দারা, কলিজার টুকরা যুবক ভাই, পর্দার অন্তরালে সর্বন্দতা শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কতিপয় গুনাহগার বান্দাকে দয়া করে মায়া করে ভালোবেসে হাজারো লাখ কোটি মানুষ থেকে যাচাই এবং বাছাই করে দিনী মাহফিলে গুনাহ মাহফিল মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে দিল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনার মওযু, আলোচ্য বিষয় রমজানুল মুবারক শেষ হয়ে গেছে, গুরুত্বপূর্ণ মাস শেষ। এরপর মাস শাওয়াল মাস, শাওয়াল মাসেরও 7 দিন শেষ হয়ে গেল। রমজানের পরে আমাদের কি কি করণীয়, এটা হচ্ছে আমার আজকের আলোচনার মওযু, আলোচ্য বিষয়। বুঝে আসছে?
কথাগুলো একটু মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার করণীয়, রমজানে যেমনি ভাবে আমরা সকল মুসলমান পরস্পর দয়া মায়া ভালোবাসা এবং এক মুসলমানের প্রতি আরেক মুসলমান সহমর্মিতা প্রদর্শন করেছেন, সব দিক থেকে এক মুসলমান আরেক মুসলমানের মাঝে একটা ভালোবাসার যে একটা বন্ধন ছিল, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে খানা খাওয়ানো ইত্যাদি ইত্যাদি, রমজানের পরেও এভাবে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের একটা ভালোবাসা, দয়া মায়া ভালোবাসা সহমর্মিতা বজায় রাখা, এটা হলো 1 নাম্বার করণীয়। কয় নাম্বার? বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, বুখারী শরীফের 611 নাম্বার হাদিস। عن النعمان بن بشير رضي الله تعالى عنهما قال নবীর সাহাবী নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মুমিনদেরকে দেখবা, ঈমানদারদেরকে দেখবা, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি দয়া মায়া সহমর্মিতা প্রদর্শনের ক্ষেত্রে এক মুসলমান একটা দেহের মতো। সুবহানাল্লাহ। দয়া মায়া ভালোবাসা সহমর্মিতা প্রদর্শনের ক্ষেত্রে এক মুসলমান আরেক মুসলমান দেহের মতো, একটা শরীরের মতো। আল্লাহর নবী বলেন ইশতাকা মুনতাদা লাহু সাইরু জাসাদিহি বিস-সাহরি ওয়াল হুম্মা। আল্লাহর নবী বলেন শরীরের কোনো একটা জায়গায় যদি রোগাক্রান্ত হয়, জ্বর হয়, বিভিন্ন ব্যথা হয়, ওই একটা জায়গার কষ্টের কারণে যখন রাত্রি জাগরণ করতে হয়, গোটা শরীর কিন্তু রাত্রি জাগরণ করে, ঠিক না বেটি? আল্লাহর নবী বুঝাইয়া দিলেন গোটা পৃথিবীর সকল মানুষ ভাই, গোটা পৃথিবীর সকল মানুষ একটা দেহের মতো। আপনার দেহের যে কোনো এক জায়গায় যদি একটু আঘাত লাগে, গোটা শরীরে সে আঘাত অনুভব হয়। আল্লাহর নবী বলেন এক মুসলমান আরেক মুসলমান একটা দেহের মতো। তার মানে বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হবে, মুসলমান মাজলুম হবে, আপনি মুসলমান হিসাবে আপনারও কষ্ট লাগবে, ঠিক না বেটি? কিন্তু আফসোস, সদ আফসোস, ফিলিস্তিনের গাজার মুসলমানরা মরে, বোম মাইরা মাইরা সবাইকে ধ্বংস করে দেওয়া হয়, কিন্তু গোটা বিশ্বের আজকে মুসলিম রাষ্ট্রগুলা নীরব, ঠিক না বেটি? বলেন না, সবাই নীরব হয়ে গেছে। হায় হায়, এই কথাগুলা মনে করলে আমার নিজেকে আমার মুনাফিক মনে হয়, আমার নিজেকে নিজের মুনাফিক মনে হয়। হায় হায়, আমার মুসলমান ভাইদের জন্য আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম। আমার নিজের মধ্যে আফসোস হয়, নিজেকে নিজে ধিক্কার দিতে মনে হয়। সেই গাজার মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা হচ্ছে, বোম মেরা মেরা, বোমের সাথে সাথে মানুষগুলো উড়ে। হায় হায়, মসজিদের মধ্যে আজান হয়, আজান শুরু হয়ে গেছে, আজান শেষ হইতে পারে নাই, আল্লাহু আকবার এই শব্দটাও বলতে পারে নাই, বোমা মাইরা সব ধ্বংস করে দিতে, ঠিক না বেটি? জোরে বলেন। কারণ হাজরিন, আমাদের করণীয় হলো গোটা বিশ্বের সকল মুসলমান একত্রিত হইয়া ইহুদিদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ঠিক না বেটি? জোরে বলেন। হাজরিন, একদিন তো মরতে হবে, ঠিক না বেটি? বলে কেউ বাঁচতে পারবো, কেউ বাঁচতে পারবো না, মরতে তো হবে। মরণটা যদি শহীদি মরণ হয়, ঋণ ব্যতীত সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আপনি আপনার জীবনের দিকে একটু তাকান, গুনাহ 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 শেষ নাই, গুনাহ মাফ কিভাবে তার কোনো গ্যারান্টি নাই। তো আপনি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান, পয়গম্বর বলেন ঋণ ছাড়া সব গুনাহ মাফ করে দিবেন কি? এই জন্য গোটা বিশ্বের সকল মুসলমান ভাই বা একটা
দেহের মতো বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হবে, মুসলমান জুলুমের শিকার হবে, আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো। ঠিক না বেঠিক করবো? যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিতে হবে, যদি শাহাদাত বরণ করতে হয়, শহীদ হওয়া লাগে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মুসলমানদের পক্ষে শহীদ হওয়ার জন্য কারা কারা দিয়েছেন দুই কারা হাত উঠে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করেন, আমিন। সকল মুসলমান আমরা ভাই ভাই, আল্লাহ নিজে বলেছেন। একটা সূরা আছে, সূরা হুজুরাত, আয়াত নাম্বার 10। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কার ঘোষণা? জোরে বলেন কার ঘোষণা? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা বলে, এক মুসলমান তোমরা এক মুসলমানের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের মুসলমানের পরস্পর যদি কোনো সমস্যা হয় তোমরা পরস্পরে মীমাংসা করে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশামের মধ্যে পাওয়া যায়, বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তা'লামুন্না আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম। আল্লাহর নবী বলেন, হে মানুষেরা, তোমরা সবাই জেনে রাখো, তোমরা সবাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে ঘোষণা করে দিয়েছে, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, মক্কার মুসলমানরা হিজরত করে যখন মদিনায় যায়, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে তাদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? আর যারা মদিনায় ছিল, মদিনার সাহাবী যারা মুহাজিরদেরকে সহযোগিতা করেছে তাদেরকে বলা হয় আনসার। মক্কা থেকে হিজরত কইরা মুসলমানরা যখন মদিনায় যায়, মুহাজির এবং আনসার তাদের মাঝে আল্লাহর নবী একটা সম্পর্ক সৃষ্টি করে দিয়েছে। এই সকল মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, তারা মুহাজির। আর যে সকল মুসলমানরা মদিনায় ছিল, আনসার সাহাবী, এই মুহাজির সাহাবী এবং আনসার সাহাবীদের মধ্যে আল্লাহর নবী একটা সম্পর্ক জুড়ে দিয়েছে। এটা হলো ভাই ভাই সম্পর্ক। সুবহানাল্লাহ। বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, বুখারী শরীফের 3937 নাম্বার হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قدم عبد الرحمن بن عوف المدينة। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি মুহাজির সাহাবী, হিজরত করে যখন মদিনায় আগমন করলেন, আখার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সা'দ ইবনে রবি' আল-আনসারী। মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার আনসার সাহাবী, ওই আনসার সাহাবী সা'দ ইবনে রবি' আল-আনসারী, তার সঙ্গে আল্লাহর নবী আব্দুর রহমান ইবনে আউফের ভ্রাতৃত্বের সম্পর্ক সৃষ্টি করে দিলেন। আল্লাহর নবী বলেন, তোমরা দুইজন ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সেই মুসলমান ভ্রাতৃত্বের সম্পর্ক আল্লাহর নবী জুড়ে দিলেন, সৃষ্টি করে দিলেন। ফারাদা আলাইহি আন ইউনাসিফাহু আহলাহু ওয়া মালাহু। ওই মুহাজির সাহাবীকে আনসারী সাহাবী সা'দ ইবনে রবি' আল-আনসারী বলে, ভাই দেখো, আমার এমন সম্পদ আছে, আমার সম্পদের অর্ধেক তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। হায় হায়। قال আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মাল। ও ভাই,
তোমার মালের মধ্যে, তোমার স্ত্রী, তোমার পরিবার পরিজনের মধ্যে, তোমার সন্তানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। তোমার সন্তান আমার তোমার সম্পদ আমার দরকার নাই। দুল্লানি আলাস সুক, আমার একটু বাজারের রাস্তাটা দেখায়া দাও। দুল্লানি আলাস সুক, আমার একটু বাজারের রাস্তাটা দেখায়া দাও। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি বাজার গিয়ে ব্যবসা করব, তোমার টাকা পয়সা আমার দরকার নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বাজারে চলে গেলেন, ব্যবসা বাণিজ্য শুরু করলেন। ফারাবাহা শাইআন মিন আকিতিন ওয়া সামমিন, প্রথম দিন সেই ব্যবসার মধ্যে তিনি কিছু পনির এবং কিছু ঘি তিনার ব্যবসার মধ্যে লাভ হইল। এইভাবে ব্যবসা করতে 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 এক পর্যায়ে আব্দুর রহমান ইবনে আউফ অনেক টাকার মালিক হয়ে গেলেন। ফারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা আইয়ামিন, অনেক দিন অতিবাহিত হয়ে যায়। অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে দেখলেন। নবীর সঙ্গে আল্লাহর নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মুহাজির সাহাবী, তার সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেল। ওয়া আলাইহি ওয়াদরুম মিন সুফরাতিন, আব্দুর রহমান ইবনে আউফের জামা এবং শরীরের মধ্যে হলুদের চিহ্ন দেখা যায়। কিসের চিহ্ন? আপনাদের মনোযোগ আছে তো? হলুদের চিহ্ন দেখা যায়। আল্লাহর নবী বলেন, মাহইয়াম ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান, কি ব্যাপার, ঘটনা কি? তোমার জামার মধ্যে হলুদের চিহ্ন দেখা যায়, ঘটনা কি? ঘটনা ঘটাইলা। فقال عبد الرحمن يا رسول الله تزوجت امرأة من الأنصار। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি একজন আনসারী নারীকে বিয়ে করেছি। আমি একজন আনসারী নারীকে বিয়ে করেছি। আল্লাহর নবী বলেন, বিয়ে করেছো, ভালো কথা, মাশাআল্লাহ, ফামা সুক্তা বিহা, বিয়ে করেছো, বিয়েতে মোহর কি দিয়েছো? ক্বালা ওয়াজনা নাওয়াতিম মিন যাহাবিন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, খেজুরের দানা, খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ আমি বিয়েতে মোহর দিয়েছি। আল্লাহর নবী বলেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, অলিমা খাওয়াও, যদিও একটা বকরি দ্বারা হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, মূলত আমি যেটা বুঝাইতে চাইছিলাম সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবী এবং আনসার সাহাবীদের মাঝে একটা সৃষ্টি, একটা মুহাব্বতের বন্ধন, একটা বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। সেটা হলো ভাই ভাই সম্পর্ক, ঠিক না বেটি? বলেন না, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমি আপনাদেরকে এটাই বলতে চাই, রমজানে যেমনি ভাবে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি দয়া মায়া ভালোবাসা এবং সহমর্মিতা প্রদর্শন করেছেন, এটা শুধু রমজানের মধ্যে সীমাবদ্ধ যাতে না থাকে, রমজানের বাহিরেও দয়া মায়া ভালোবাসা এবং সহমর্মিতা প্রদর্শন করতে হবে, ঠিক না বেটি? 2 নাম্বার, রমজানে আমল অনেক করেছেন, অনেক বেশি আমল করেছেন। এই আমলগুলা ধরে রাখা, রমজানের বাহিরেও এইভাবে বেশি বেশি আমল করা, আমল নষ্ট না করা। সূরা নাহল আয়াত নাম্বার 92 আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত ফাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা ওই নারীর মতো হইও না, যেই নারী মজবুত ভাবে শক্ত করে সুতা পাকায়, মজবুত ভাবে শক্ত করে সুতা পাকাইয়া আবার নিজেই সেই সুতাগুলোকে টুকরা টুকরা করে কেটে ফেলে। অনেক কষ্ট করে নিজে মজবুত ভাবে সুতা পাকাইলো, এরপরে নিজে আবার সেই সুতাগুলোকে কেটে টুকরা টুকরা করে ফেললো। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাতা। হে বান্দা, তোমরা ওই নারীর মতো হইও না, যে নারী মজবুত করে শক্ত করে সুতা পাকায়, সুতা পাকাইয়া নিজেই ওই সুতাগুলা টুকরা টুকরা করে কেটে ফেলে। আপনারাও রমজান মাসে যেমনি ভাবে আমল করেছেন, অনেক বেশি পরিমাণে আমল করেছেন, এই আমলগুলাকে নষ্ট করে দিবেন না। রমজানের পর এই আমলগুলাকে ধরে রাখবেন, আমল যেন কোনো বাতিল না হয়। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে 26 নাম্বার পারা, 26 নাম্বার পারা একটা সূরা আছে, সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার 33। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল
ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো। জোরে বলেন, অনুগত কার করতে হবে? জোরে বলেন, কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার, তোমরা আল্লাহর অনুগত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুগত করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করবা না, আমল নষ্ট করবা না। কারণ হাজিরিন, রমজানে যেমনি ভাবে বেশি বেশি আপনারা আমল করেছেন, এখন আপনাদের করণীয় হলো সেই আমলগুলা ধরে রাখা। বুঝে আসছে? 3 নাম্বার, রমজান যখন শুরু হলো, রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান শিকলে বন্দী। ঠিক না ঠিক বলেন? তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন নিসফি, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, আল্লাহর নবী বলেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে, রমজান মাসের প্রথম রাত আসার সঙ্গে সঙ্গে সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, দুষ্ট জিন এবং শয়তানগুলোকে শিকলে বন্দী করা হয়। তার মানে বোঝা গেল, রমজান মাস যখন শুরু হয়ে গেল, শয়তানকে শিকলে বন্দী করা হয়ে গেল। রমজান মাস যে শেষ হয়ে গেল, রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান কিন্তু ছাড় পেয়ে গেল। ঠিক না বেঠিক? জোরে বলেন। এখন শয়তান ছাড় পেয়ে গেল, এই জন্য রমজানের পরে আমাদের 3 নাম্বার করণীয় হলো, শয়তান যেহেতু ছাড় পেয়ে গেছে, ওই শয়তান থেকে সতর্ক থাকা। কি থাকা বলেন না? রমজানে বেশি বেশি ইবাদত করতে পারছেন, কারণ শয়তান বাধা ছিল, শয়তান শিকলে বন্দী ছিল। এই জন্য আপনি শয়তান থেকে, এখন যেহেতু শয়তান ছাড় পেয়ে গেল, আপনার করণীয় হলো, এখন আপনি শয়তান থেকে সতর্ক থাকবেন, যাতে শয়তান আপনাকে ধোঁকায় ফেলতে না পারে, কারণ শয়তান আমাদের সবার শত্রু। ঠিক না বেঠিক? সূরা ফাতির আয়াত নাম্বার 6 আল্লাহ বলে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, আর শয়তানকে তোমরা শত্রু হিসাবে মনে করো। শয়তান শত্রুর বন্ধু মনে করার কোনো সুযোগ নাই। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আল্লাহ বলেন, শয়তান তার দলবলকে সাঈদের দিকে ডাকে, জাহান্নামের দিকে ডাকে। শয়তান ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তার দলবলকে ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, যাতে করে তারা জাহান্নামের অধিবাসী হয়ে যায়। শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। ঠিক না বেঠিক? সাঈদ এটা একটা জাহান্নামের নাম, 7 নাম না, জাহান্নাম, সাঈদ, সাকর, লাযা, হুতমা, জাহিম, হাওয়া। কোরআনের মধ্যে 7টা নাম পাওয়া যায়। শয়তান যাতে ধোঁকা দিতে না পারে, আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন ভাবে আমাদেরকে সতর্ক করেন। সূরা আরাফ আয়াত নাম্বার 27 আল্লাহ বলেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম সন্তান, হে বনি আদম, লা ইফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। আল্লাহ বলেন, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে শয়তান তোমার মা বাবাকে, অর্থাৎ হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়ে ফিতনায় ফেলে জান্নাত থেকে বের করেছিল। আল্লাহ বলেন, হে আমার বান্দা, শয়তান যেমনি ভাবে তোমাদের মা বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে ফিতনায় ফেলে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমরা সাবধান থাকবা। ইয়া বনি আদম, হে আদম
লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। কারণ কোরআনের মধ্যে পাওয়া যায় শয়তান চতুর্দিক থেকে বান্দাকে ধোঁকা দিবে ধ্বংস করার জন্য, ফিতনায় ফেলার জন্য। সূরা আরাফ আয়াত নাম্বার 17 আল্লাহ বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে বলে, আমি আদম সন্তানকে ধোঁকা দিব তাদেরকে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের কাছে আসবো তাদের সামনে থেকে, ওয়া মিন খালফিহিম তাদের পিছন থেকে, ওয়া আন আইমানিহিম তাদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম তাদের বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিব ফিতনায় ফেলার জন্য, ধ্বংস করার জন্য। হাদিসের মধ্যে পাওয়া যায় শয়তান তো মানুষের শিরায় শিরায় ঢুকতে পারে, ঠিক না ঠিক? তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। এই যে পানির গোলা বলে করতেছে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেন, উম্মত শয়তান থেকে তোমরা সতর্ক থাকবা, নিশ্চয় শয়তান মানুষের শিরা উপশিরায় রগে রগে চলাচল করে। তাহলে শয়তান আমাদের রগে রগে শিরায় শিরায় চলাচল করে। এই জন্য আমাদের 3 নাম্বার করণীয় হলো সেই শয়তান থেকে সতর্ক থাকা। 4 নাম্বার করণীয়, রমজানে যেমনি ভাবে আপনারা নামাজ পড়েছেন, ফরজ নামাজের পাশে ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফলের ইহতিমাম করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, ঠিক না? রমজানে খুব বেশি পরিমাণ তাহাজ্জুদ পড়েছেন, আউয়াবিন পড়েছেন, ইশরাক পড়েছেন। রমজানের পরেও ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফল নামাজ, নফল ইবাদত করা কি হবে? নাসাই শরীফ একটা হাদিসের কিতাব, নাসাই শরীফের 466 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে ভাই? আপনাদের মনোযোগ আছে? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। আল্লাহর নবী বলেন, বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। একটা কথা মনে রাখবেন, বান্দার হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে, যে তুমি দুনিয়াতে কাউকে হত্যা করেছো কিনা। বান্দার হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। আর আমলের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ফা ইন উজিদাত তাম্মাতান কুতিবাত তাম্মাতান। আল্লাহর নবী বলেন, নামাজ যদি পরিপূর্ণ পাওয়া যায়, পরিপূর্ণ লেখা হবে। ওয়া ইন কানা তুযা মিনহা শাইউন, যদি দেখা যায় ওই নামাজের মধ্যে, ফরজের মধ্যে ঘাটতি দেখা যায়, নামাজের মধ্যে ঘাটতি দেখা যায়, ক্বালা উনজুরু হাল তাজিদুনা লাহু মিন তাতাউইন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, একটু তাকিয়ে দেখো আমার বান্দার আমলনামায় কোনো নফল পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার বলে বলেন, আউযুরু হাল তাজিদুনা লাহু মিন তাতাউইন, তাকিয়ে দেখো আমার বান্দার আমলনামায় কোনো নফল পাওয়া যায় কিনা। বান্দার আমলনামায় যদি নফল পাওয়া যায়, ফামাউলাহু মা যায়্যা মিন ফারিদাতিন মিন তাতাউইহি। আল্লাহর নবী বলেন, যদি বান্দার আমলনামায় নফল পাওয়া যায়, ওই নফল দ্বারা ফরজের ঘাটতি পূরণ করা হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কত দয়াবান, কত মায়া, কত ভালোবাসা। ফরজের ঘাটতি যদি দেখা যায়, নফল দ্বারা সেই ফরজের ঘাটতি পূরণ করা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের 4 নম্বর করণীয় হলো ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফলের পাবন্দি করা। করবো তো ইনশাআল্লাহ?
5 নাম্বার, রমজানে যেমনি ভাবে আপনারা জিকির করেছেন, রমজানের পরেও বেশি বেশি জিকির করা। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম বির রাহমা, আমি আল্লাহ তোমাদেরকে দয়া দ্বারা রহমত দ্বারা স্মরণ করব। মুহতারাম হাজির, সর্বদা আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহর জিকির বেশি 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 করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলা হলো জান্নাতের গাছ। এগুলা কি ভাই? জান্নাতের গাছ।